হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বিকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা আজকে সকালেই তো পাহাড় থেকে বাড়িতে আসলাম আর শরীরটা না ভীষণ টায়ার্ড। তা ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও শ্যুট করব না, কিন্তু কি মন হলো হঠাৎ করে, তা এখন থেকেই শুরু করলাম। তো আমার মা তো ছিল, তোমরা তো দেখেছিলে আগের ব্লগে। তা মা একটু আগেই বাড়িতে চলে গেল আর সোনা বলছে এই কদিন আমি বাড়িতেই ছিলাম, তুমি বাড়ি ছিলে না বলে, তা আজকে পড়া নেই, তো চলো একটু হেঁটে আসি। তা কাকিমা বলছে তাহলে চলো সবাই মিলে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো দেখো কাকিমার ছেলে মানে সম্পর্কের দেওর, আমি আর সোনা হাঁটতে বেরিয়েছি। তো হেঁটে বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তা তোমাদের দাদাভাই হঠাৎ করে বাজার থেকে ফোন করলো যে তুমি বাজারে আসো, তার কারণ কালকে আবার নেমন্তন্ন রয়েছে। মানে শম্পা দিদিভাইয়ের যে বাবা মারা গেছে না, তা দিদিভাই চতুর্থ করবে কালকে, সেই চতুর্থের খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে। তা কালকে সকালবেলায় তো যাব, তা কখন কেনাকাটা করব, হাতে তো আর টাইম নেই, হঠাৎ করেই সব কিছু আর কি। তা তোমাদের দাদা ভাই বলা মাত্রই আমি রেডি হয়ে বাজারে এসেছি আর সোনাও বায়না ধরছিল আমার সাথে, ও এসছে, কিন্তু মোটে ইচ্ছেই করছিল না আমার বাজারে আসার। তাও কি করব বলো, আসতেই হলো আর কি। তো দিদিভাই শাড়ি তো খুব একটা পরে না, মানে কুর্তিটাই বেশি পরে। তা আমি ভাবছি শাড়ি আর নেব না, কুর্তি নেব। তো দেখো কুর্তি দেখছি এক একটা করে দেখাচ্ছে, আর এই যে পছন্দ হচ্ছে না মোটে। তো আর একটা দাদা আছে, তা সেই দাদাটাও বলল যে তুমি আমার জন্য আর একটা কুর্তি নাও, আমি মানে পয়সা দিয়ে দেব আর কি। তা আমরা একটা নেব আর ওই দাদার জন্য আর একটা নেব। তো শেষমেশ আমার এই যে 2 পিস এই কুর্তিটাই পছন্দ হলো, আর ভীষণ কাপড়টা সফট, গরমে পরতেও ভীষণ ভালো হবে। তো ফাইনালি এটাই নিয়ে নিলাম, আর একটা দেখছি কি নেওয়া যায়। তো আর একটা এই যে নায়রাও না কি বলে জানি না সঠিক, তাই এটাই আমার পছন্দ হলো। তা ফাইনালি এটাও নিয়ে নিলাম। তো এই দুটো কুর্তি নিয়ে নিয়েছি। এবার সোনা আমার সাথে এসেছে, তো ও বায়না ধরছে আমিও একটা কুর্তি নেব। তো দেখো ও আবার এটা পছন্দ করেছে, গোল কাটের যে কুর্তিগুলো না, সেটাই আকাশি কালারের। তো এটাও নিয়ে নিলাম। তো আমাদের নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে বাইরে অপেক্ষা করছে, দেওরও ছিল বাজারে। আর এখন প্রণাম করছি কেন জানো, রাস্তা দিয়ে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে সেই কারণে। তো দোকান থেকে চলে এসেছি আর এখন এই যে রাস্তার ধারে যে ফুচকার দোকানটা বসে না, বাজারে আসলেই সোনার বায়না ফুচকা খাবো। তো এই যে ফুচকা খাচ্ছি সোনা আর আমি, আর তোমাদের দাদা ভাই বলছে আমি আর খাবো না। তো বাড়িতে চলে এসেছি আর আসার সময় এই যে ছানার জিলিপি নিয়ে এসেছি বাজার থেকে। আর শরীর তো একদমই পারছে না, ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু কি করব। তা রাতের বেলা এসে এই যে একটু রেস্ট নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আলুর তরকারি করছি, সাদা আলু, আর রুটি বানাচ্ছি, আর ওই যে জিলিপি নিয়ে এসেছি। তো এটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নেব। আর ভীষণ টায়ার্ড লাগছে, তো ওই জন্য সকাল করেই শুয়ে পড়বো। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি, টাটা।